মুখ্যযোগে জগন্নাথের স্নানযাত্রা। 28 খড়া গঙ্গা জল 1.5 মণ দুধে মহেশ্বর জগন্নাথ স্নান করেন। রথযাত্রার দিন গোনা শুরু হলো স্নানযাত্রার মধ্য দিয়ে। 628 বর্ষে এবার মহেশের রথ এবং স্নানযাত্রা উৎসব। 47 বছর পর মুখ্যযোগে হচ্ছে এই স্নানযাত্রা। সকাল 5:30টায় জগন্নাথ দেবকে বের করে প্রাণমঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল 6:20 থেকে শুরু হয় স্নানযাত্রা উৎসব। স্নানপিড়ি মাঠে অগণিত ভক্তের সমাগম ঘটে। রীতি অনুযায়ী স্নানমঞ্চে 28 খড়া গঙ্গাজল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। মনে করা হয় ওই পরিমাণ দুধ গঙ্গা জলে স্নান করে 3 দেবতার জ্বর আসে। মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর কবিরাজের পাচন খেয়ে তারা সুস্থ হন। সোজা রথের দিন রথে চাপিয়ে 3 দেবতাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। অন্যান্য বছর স্নানের পরেই 3 বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। এবার দিনভর 3 বিগ্রহকে স্নান মঞ্চেই রাখা হবে। এবার স্নানযাত্রার মুখ্য যোগ রয়েছে, সেই কারণেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দিনভর স্নান মঞ্চেই রাখা হবে ভক্তদের দর্শনের জন্য। দিনভর পুজো, ভোগ নিবেদন সেখানেই হবে। সেজন্য স্নান মঞ্চে এবং মাঠে ম্যারাম বাঁধা হয়েছে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সেরকমই জগন্নাথ স্নান করছে। আজ আমাদের মাহেশের ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব 628তম বর্ষে আমরা পদার্পণ করলাম। আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন, আবির্ভাব দিবস। আজকের দিনে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা উৎসব আমরা পালিত করি। আমরা 28 ঘড়া গঙ্গাজল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে উনি স্নান করলেন এবং আজকে সকাল থেকেই মঙ্গল আরতি হয়েছে। তারপরে অবকাশ বেশে ধারণ করে উনি স্নান করলেন। এখন হয়েছে আপনাদের সামনে সিঙ্গার বেশ এবং এরপরে আমাদের এবছরের বিশেষ আকর্ষণ হবে গজবেশ। খুব সুন্দরভাবে আমরা গজবেশে ওনাকে সাজাবো। এখানে গজভোগ আমরা দেওয়া হবে এবং বিকেল 4টের সময় আমাদের বইয়েরও আমরা পুজো করে থাকি এবং এই সময় কোনো কাঁসর ঘণ্টা বাজবে না। এই সময় যিনি ভাস্কর রুদ্রদ্বারে যে আমাদের ভাস্কর যে অঙ্গরাগ সাধিত করেন, তিনি খুব পবিত্রভাবে পট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করেন এবং এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে, আমরা ওনার মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই সময় ওনাকে পাচন খাওয়ানো হয় এবং উনি পাচন খেয়ে উনি সুস্থ হয়ে ওঠেন এবং আগামী 5ই জুলাই তিনি আমাদের মন্দিরের নবযৌবন উৎসব বলা হয়, আমাদের নবকলেবর হয় না। এই যে মূর্তি যে আপনারা দেখছেন 628 বছরের স্বপ্নাদৃষ্ট দারু মূর্তি এখনও পর্যন্ত আমাদের মায়েসে জলজল করছে বিদ্যমান। এই মূর্তিতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্পর্শ করে পুজো করেছেন, স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা, ভক্তকবি গিরিশচন্দ্র, এত অবতারের পদধূলি পড়েছে আমাদের এই মায়েসে এবং এই মায়েসকে নবনীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তাই এই মায়েসের ইতিহাস তো সর্বজন বিদিত, মায়েসের রথের ইতিহাস সর্বজন বিদিত। আপনাদের সকল ভক্তবৃন্দদের আগামী 7ই জুলাই আমাদের 628তম রথযাত্রা উৎসবের সকল ভক্তবৃন্দদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকে মুখ্য যোগ আজ থেকে আমাদের 47 বছর আগে 1977 সালে আমাদের এই যোগটা পড়েছিল। সকাল ভোরবেলা আমাদের স্নান হয়েছিল। ঠিক এবছরও আমাদের 6:20 মধ্যে আমাদের স্নান করাতে হয়েছে, কারণ 6:33 মধ্যে আমাদের পূর্ণিমা আছে, আমরা পূর্ণিমাটা ধরে মানি এবং আজকে 8:45 আবার অম্বুবাচীও পড়ছে, কিন্তু আমাদের অম্বুবাচী বলে কিছু হবে না, কারণ আমাদের এখানে যেহেতু সাক্ষাৎ নারায়ণ বিরাজ করছেন। এই অম্বুবাচীর সময়ও দেখবেন অনেক বিধবারা আমাদের মন্দিরে এসে মহাপ্রসাদ সেবন করে। তাই জন্য এই শিবক্ষেত্রে যেমন অম্বুবাচী নেই, আমাদের মায়েসও অম্বুবাচী নেই। তাই জন্য মায়েস হচ্ছে ধাম এবং মায়েস হচ্ছে শ্রীপাঠ। চৈতন্য মহাপ্রভুর যিনি অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন ঠাকুর কমলাকর পিবলাই, এই কমলাকর পিবলাই হচ্ছে পঞ্চম গোপাল, 64 মহন্তের অন্যতম মহন্ত, দাপুর যুগের মহাবল সখা, 6 চক্রবর্তীর অন্যতম চক্রবর্তী হচ্ছে কমলাকর ঠাকুর পিবলাই। আমরা হচ্ছি ওনারই বংশধর, আমরা বংশধর হিসেবে ওনার সেবা পূজা আমরা করে আসছি। আপনার নাম? আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র, মাহেশ জগন্নাথ মন্দির। মা সবার চরণে শত কোটি প্রণাম জানিয়ে আমি এইটুকু বলতে চাই, আমার এই 80 বছর বৃদ্ধ বয়সে আমি সাতঘোড়া থেকে এসেছি। আসার সময় বলা বলে কোনো গাড়ি ছিল না, আমি
দিন আসি না, এমনি অন্য সময় আসি, ওই রথের সময় মেলা হয় তখন। এবছর স্নানযাত্রা দেখলেন? হ্যাঁ, এই বছর মানে অন্যান্য বছর তো মানে বেলার দিকে হয়, এবছর এত ভোরবেলা তাও হ্যাঁ এসছেন। হ্যাঁ এবছর ইচ্ছা হলো যে যাই, এসছি। কেমন লাগছে? খুব ভালো লাগে, একটু পরে গজবের সাথে দেখবো, বেঁচে থাকবো। মানে আজকে সারাদিন এখানেই থাকা হবে? না না, চলে যাবো দুপুরবেলা, চলে যাবো গজবেশ দেখে চলে যাবো। কী চাইবেন প্রভুর কাছে? এই যে এই জগন্নাথ দেবের আজকে স্নানযাত্রার পরেই তো রথযাত্রার একটা সূচনা, হ্যাঁ, কী চাইবেন? সবাই ভালো থাকুক। মানে সকাল সকাল কি আজকে উঠে চলে এসছেন? হ্যাঁ, তাড়াতাড়ি উঠেছি, উঠে তাও এসে একটুখানি দেরি হয়ে গেছে, আর একটু আগে আসার ইচ্ছা ছিল। মানে কোথা থেকে এসছেন? আমি রিক্সা চারবাতি, কী নাম আপনার? রাখি পাল।